গ্যাসের সংকট। সকল ভাইদের মনোযোগ আকর্ষণ করছি। দেখেন, ক্লান্ত হয়ে লাস্টে ঘাসে শুয়ে রয়েছি। গ্যাস পাম্পে তেল দেয়, তেল পাম্পে তেল দেয় না। তেলের সংকটে অফিস আদালত কিছুই করতে পারে না মানুষ। এই দেশটা মানে এমন একটা অবস্থা হয়েছে যে অবস্থায় সংসদ ভবনে সংসদে নাফিতের ঘরের নাফিতরা সংসদে ঢুকছে। নাফিত এই তেলের নাফিতে কয় কি, কয় তেলের বলে অভাব নাই। আরেক মাগি আছে, কয় তেলের কোনো বলে অভাব নাই। দুই চোরে আর চুন্নি সংসদে বইয়া কয় তেল দেয় না কোনো পাম্পে। আমরা চাকরি বাকরি করি, তেল ছাড়া আমগো অচল। 25-30 কিলো জায়গা আইসা চাকরি করতে হয় ফেডের দায়ে। দেন গাছও হইয়া রয়েছি, কী করবো। এই মোটর সাইকেল থুয়া পড়ছি, রাইতে দাঁড়াইছি 2টা বাজে, এই তেল দিছে সকাল 7টা বাজে। 7টা বাজে আই অফিসে ঢুকছি, 8টা বা 8:30 9টা বাজে। 1 ঘন্টা খালি গাড়ি চালিয়ে আইছে এই কাপার সাথে। তো আমি মনে করি সবাই রুখে দাঁড়ান এই দেশকে বাঁচানোর জন্য, এই দেশকে রক্ষা করার জন্য। আবার একটা যুদ্ধ করতে হইব, ফাইনাল। সেমিফাইনাল কোনো খেলা চলতো না, ফাইনাল। সবাই প্রস্তুতি নেন। এই দেশকে বাঁচাইতে হইলে জঙ্গির হাত থেকে, এই জঙ্গিবাদের হাত থেকে এই দেশকে বাঁচাইতে হইলে একটা আন্দোলন হয়ে আবার হইব। হেসুমকে হাসিনা তো পলাইতারছে। এই শুয়ারের বাচ্চা, এই রাজাকারের পাক বাহিনীরা যে পলাইতে না পারে, এই টানরে খালি পাড়া মাটি দে 29 রোডের ভিতরে কোদাল ফাতি লাগলে যাবো। এবার আন্দোলনও গেলে যাতে হেন মাটি দিয়ে থিয়েইতারি শুয়ারের বাচ্চা গো। কি কমো ভাই, দুঃখের শুনে আসুনে আবার বইও যাক, ক্ষমা করবেন। কি একটা মজা, স্বৈরাচার সরকার খেদায় দিয়ে মানে দেশ চালাইতার না কে, দেশ চালাইতে তো হুগাই যাতা লাগতেছে কে। ছাগল দিয়া যদি আলচাইতে পারতো তাহলে মানুষে গরু কিনতো না। একটা জিনিস জানি রেও, ছাগল কোনানের ছাগলরা কি একটা পরিস্থিতি করছে, কি যে একটা অবস্থা ভাই, কি যে